যে শান্তিনিকেতন শ্রীনিকেতন ডেভেলপমেন্ট প্লাস বোলপুর একসঙ্গে একটা ব্যাপক উন্নয়ন হোক। যে কথাটা বিভাস বলল যে ভোটের ক্ষেত্রে দেখা যায় ভোট দেয় না, দরকার নাই ভোট, যে যাকে ইচ্ছা ভোট দেয়। উন্নয়নটা বোলপুর এবং শান্তিনিকেতন শ্রীনিকেতনে একচিটিয়া হোক, মানুষ ভালো বলবে, দেখতে ভালো লাগবে, সুন্দরভাবে শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে সাজানো হোক। দেখুন, আজকে যেটা মিটিং হলো, সব আধিকারিকরা আছে এবং বোলপুরের সবাই আছে, ডিএম সাহেব আছেন, বিভাস এসছে মেন। খুব ভালো লাগলো আমার। বোলপুর মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, এসএসডিএ সবাই এই যে উন্নয়নের যে কথাটা বললো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আর ফুল ফেজে বিভাস সাহায্য করছে, বা মন্ত্রী যেটা তুলে ধরেছে, মিউনিসিপ্যালিটি যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত সমিতি সম্বন্ধে যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত নিয়ে এইগুলো যে তুলে ধরেছে, এগুলো খুব ভালো প্রস্তাব। এ প্রস্তাবকে সমর্থন করে সবাই করবে। এ প্রস্তাব বোলপুর সাজবে, শান্তিনিকেতন শ্রীনিকেতন সাজবে, অনেক মৌজা সাজবে, অনেক পঞ্চায়েত অফিস সাজবে। অনেক জায়গায় বললেন অযাচিত বাড়ি হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো দেখার জন্য। সেটা তো ভেস্টের সরকারি ভেস্টের জায়গায় যদি কেউ বিক্রি করে দেয় বাড়ি, সে তো এলআরকে বলতেই হবে, এলআর দেখবে, এলআর ভিডিও তো দেখতেই হবে। এগুলো তো অন্যায় না, এটা মেনে এটা কেউ মানবে? দাদা একটা খুব সুন্দর কথা বললেন যে ভোট নয় সৌন্দর্য। আবার বলছি তো, ভোট নয়, সাজিয়ে তুলুন শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এসএসডিএ, মিউনিসিপ্যালিটি একসঙ্গে সাজাবে। ভোটটা আসল ভোট না, ভোট যারা দেবার ঠিক ভোট। সবসময় ভোটের রাজনীতি করা দরকার নেই। আগামী দিনে বোলপুরের ডেভেলপমেন্ট আর কি নতুন কি হচ্ছে শুনলেন তো, সবই তো বললেন। বিভাস এসছে দিল্লি থেকে ছুটে, ও আমাদের বীরভূমের ছেলে, এলাকার ছেলে, ও এখনো মনে রেখেছে বীরভূমকে। এটা তো বিরাট ব্যাপার। ওর যে ক্ষমতা ছিল, বিরাট ক্ষমতা ছিল। আমি চান্দুবাবুকে বলেছিলাম, তোর বিভাসের কাছে যা, ইন্ডিয়ার মেন জায়গায় বসে আছে পার্লামেন্টে। এটা আমার আজ থেকে 10 বছর আগে বলা। একটা জিনিস, সেটা হলো বোলপুরের হকার উচ্ছেদ হয়ে গেছে, ফুটপাথবাসীদের, যেটা সেটা আমরা পরে চিন্তা করবো, এই মিটিংয়ে নয়, সেটা অন্য একটা মিটিংয়ে।